বোঝানোর জন্য বলতেছি, এক বান্দর সে আপনার চুরি করে মার খাইতো, ধোপার মার। ধোপা চেনেন তো? আরে ওই যে লন্ড্রিতে ইয়ে করে না, ধোয় যে দুফা, দুফা। এই দুফা কাপড়ের মধ্যে কাপড় শক্ত করবার লাগে, তার মধ্যে আপনি ফ্যান দেয়নি, আর দেয়নি দেয় না ফ্যান, ফ্যান মার। ও ফ্যানের মধ্যে সে দুফা জমা করে রাখে, আর সকালে মানে এটা সকাল বলে না তো, বেন্নালা না কি জানি, বিয়ান, বিয়ান, বিয়ানে দেখে মার নাই। আরে মার গেল কই, ফ্যান গেল কই? প্রত্যেক দিন এক বান্দর করে কি, রাতের বেলায় এসে এই দুফার ফ্যান খাইয়া জায়গা, বুঝছেন না আপনি? এখন এই ধোপা একদিন বড় এরম ছুরি লয়ে বয়ে রয়েছে রাতের বেলায়, কে এসে মার খায়, পরে আজকে দিয়ে নেয়। এখন ছুরি নিয়ে যখন বসছে, বসার পরে কিছুক্ষণ পরে বান্দর মেয়ে আইসে, আইসা যখন নাকি ফ্যানে মুখ দিছে, দিছে কোপ। কোপ মারার সাথে সাথে চোখের কোনা দিয়ে তো হে দেখছে কিছু একটা আইতেছে। তো বান্দর তো লাভ স্পেশালিস্ট, ঠিক কি ঠিক না? এমন এক লাভ মারছে, লাভ মেরে গেছে গা। তো কোপটা জায়গা মতো পড়ে নাই, মাথায় পড়ে নাই, লেঙ্গুরের গোড়ায় পড়ছে, তো লেজটা কেটে গেছে। এখন যখন বান্দরের লেজ নাই, জ্বলেনি, দেখতে সুন্দর লাগে না খারাপ লাগে? কন্যা কেন? যারে আল্লাহ লেজ দিয়ে বানাইছে তার সৌন্দর্য লেজের ভিতরে, ঠিক কি ঠিক না? তার লেজ না থাকলে খারাপ লাগবে। এখন এই বান্দর এলাকায় যাওয়ার পরে জঙ্গলের সবাই কয় লেজ নাই, লেজ নাই, লেজ নাই, খেপাইতেছে। বান্দরের দল তো বান্দর, এ চিন্তা করে খাইছে রে কাম, দল ভারী করা ছাড়া তো উপায় নেই এই জঙ্গলে থাকতে হইলে। সে করছে কি, একটু গোসা নাসিনী ইখতিয়ার করছে আলাদা, গিয়ে চিন্তা ভাবনা করে একটা বোকা বান্দরে তালাশ করছে, সরল, তারে দাওয়াত দিয়ে নিয়েছে। আইনা বলতেছে কেমন আছো? ভাইজান ভালো আছি। ছোট বান্দর বড় বান্দর সালাম দিচ্ছে, হ্যাঁ সচিব বান্দর মনে করেন। বড় চুরি করতে হইলে তো বড় জায়গায় যাইতে হয়, বুঝলেন না? ফ্যান খাওয়ার সাহস যে এমনি হবে না, বড় ধরনের চোর হইতে হবে। এখন এতদিন তারে সবাই সালমালকে দিছে, সে এখন সালাম দিচ্ছে পিয়ন টাইপের এক বান্দরকে। আসসালামু আলাইকুম বান্দর ভাই, কেমন আছো? সে তো গদগদ, ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন আপনি? কই হ্যাঁ ভালো আছি। স্যার বলো না, ভাই বলো, ইকুয়াল, হ্যাঁ আমরা ভাই ভাই। চলো তা কি করা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে আগে যাচ্ছিলাম এখন আরো ভালো। কেন? বলছে দেখো না লেজ অপারেশন করে আসছে। অপারেশন করে আসছেন মানে? এই যে দেখো লেজ অপারেশন করাইছি। হাই হাই, এটা কি করছেন? কারে বোকা কোথাকার, তুমি হাই হাই বলতেছো? এখন কত স্মার্ট লাগতেছে আমাকে জানো? এই লেজের কারণে কত বিপদ। গাছের ডালে বসে লেজটা ঝুলে থাকে আর কুত্তায় কামড় মারে। এই লেজের জ্বালায়, এটা একটা ওজন, বাহ্যিক একটা জিনিস বহন করা কত কষ্টের। এটাকে অপারেশন করে আসার পরে, সার্জারি করে আসার পরে কি যে আরাম ফিল করতেছি, খুব সুখে আছি। তাই নাকি? হ্যাঁ। তো ভাইজান কত দিয়ে করছেন এটা? আরে অনেক এক্সপেন্সিভ, এগুলা তুমি চিন্তা করো, অনেক দাম এটার অপারেশনের। একটু পরে আচ্ছা, তবে তোমাকে দেখে খুব খারাপ লাগতেছে, মনে হয় তুমি অপারেশন করাইতে চাও, তবে ঠিক আছে আমি এই সার্জারিটা শিখে আসছি, আমি তোমার কাছ থেকে পয়সা নিব না, আমি ফ্রি করে দিচ্ছি, আস। সে খুব খুশি যে আমার অপারেশন ফ্রি করে দিবে। বান্দর করছে গিয়ে দিছে লেঙ্গুর কেটে। কাটার পরে এখন লাভ মারে, কয় কি রে চিৎকার করছ কে লেগা? ভাইজান আপনি কইলেন খুব আরাম, খুব স্মার্ট লাগে, খুব আরাম লাগে, শান্তি লাগে, এখন তো জ্বলে। বান্দর কয় জ্বলে? হ্যাঁ খোদা আমার জ্বলবো কে লেগা, তুইও জ্বলবি। এটা কোনো কাম করলেন? কাম যাওয়ার হোক, তুই আর আমি এখানে এক দলে হয়েছি, তোরও কিন্তু লেঙ্গুর কাটাকে খেপাইব। তো কি করতে হবে? তুই ধীরে ধীরে লই আইবি আমার হসপিটালে, আর আমি একটা একটা করে লেঙ্গুর কাটবো, অপারেশন করবো। আমাদের দল ভারী করতে হবে। আমাদের দল যখন ভারী হয়ে যাবে তখন আমরা লেঙ্গুরওয়ালা করে খেপাইয়া কমু, দেখছো আনস্মার্ট দাড়িওয়ালা। আমরা তখন লেঙ্গুর কাটা হলো, লেঙ্গুরওয়ালাদেরকে কি করবো? খেপাবো, বুঝছেন আপনারা? আনস্মার্ট পর্দাওয়ালি, তখন আমরা বলবো আচ্ছা তাই করে। এখন ধীরে ধীরে একটা একটা করে আনতেছে আর কাটতেছে, আর সবাই চিৎকার করে দল ভারী করতেছে। মেরে মুহতারাম দোস্ত, ইউরোপ আমেরিকার নিজেদের জিন্দিগির ভিতরে সুখ নাই, শান্তি নাই, অশান্তি পেরেশানিতে জীবন কাটাইতেছে। ছেলে মেয়েকে বড় করে 18 বছর হওয়ার সাথে সাথে ছেলে মেয়ে কয় হিজ হিজ হুজ হুজ, বহুদিন তোমার জ্বালা যন্ত্রণা সহ্য করছি, এখন তুমি আর আমি আলাদা, তুমি আলাদা। ছেলে জায়গা আলাদা হইয়া, মেয়ে জায়গা আলাদা হইয়া, নাতি পুতির সাথে দাদা নানির, দাদি নানির কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই নাই। এই অবস্থায় জীবন
কাটাইতেছে, তাদের যে জীবনের কষ্ট আর জর্জরিত অবস্থা, ওদের মাস্টার প্ল্যানার বদমাইশগুলো চিন্তা করছে বাংলাদেশের মানুষগুলা সুন্দরভাবে থেকে এত সুখে থাকবে, টাকা নাই পয়সা নাই তেমন কিছু নাই, তারপরেও কি সুখে শান্তিতে জীবন কাটাইতেছে, এই সুখে থাকতে দেওয়া যাবে না। অতএব কি করো, অগরে লেঙ্গুর কাটার ব্যবস্থা করো, অগরেও জ্বালাইতে হবে। এই জন্য নারী অধিকারের নামে এবং নারীবাদী কিছু নামানোর মাধ্যমে আমাদের লেঙ্গুর কাটার ব্যবস্থা করতেছে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আমরা কি পাশ্চাত্যের এই মুখরোচক স্লোগানে মুগ্ধ হয়ে আমাদের স্বকীয়তা, আমাদের সত্যিকারের স্বাধীনতা, আমাদের পর্দার স্বাধীনতা এবং ইজ্জত সম্মানকে আমরা কি বিসর্জন দেব, না আল্লাহর নিয়মে আমরা আমাদের পর্দা করেই যাব ইনশাআল্লাহ? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য পর্দা আমরা মেয়েরাও করব, পর্দা আমরা ছেলেরাও করব। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।